হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাধিকেশাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর 2024। আজকে তুলসী পুজোর দিন, তাই আজকে আমি তুলসী পূজা করে নিয়েছি দেখুন বাড়িতে ছোট্ট করে। আর আমার বাইরে একটি দেখুন আছে অল্টার আর কি, বৃন্দা দেবীর। তো চলুন সেখানেও আপনারা একবার দর্শন করে নিন আমার বৃন্দা দেবীকে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বৃন্দা দেবীকে আমি একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি, তার সাথে আমি পুজো করে নিয়েছি, মালার দিয়ে আরতিও করা হয়ে গেছে। তো যেহেতু ভগবানকে আপনারা সকলে দর্শন করে নিলেন, চলুন আজকে আমি একটা কাজে যাব, তো তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো এবার বেরিয়ে পড়বো আমি। আমরা যাব আজকে জয়দেব। এবার জয়দেব কিসের জন্য যাচ্ছি সেটা আমি এক্ষুনি বলছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার বন্ধু কম্বল নিয়ে চলে আসছে, গাড়ির মধ্যে রাখছে। আসলে আপনারা দেখে ভাবছেন যে এতগুলো কম্বল নিয়ে আমরা কি করব, কিন্তু যারা যারা আমার অনেক দিন আগে থেকে ফেসবুকে আছেন তারা জানবেন যে আমরা প্রতি বছরই 25 ডিসেম্বরকে আমরা কম্বল দান করি। বিগত কয়েক বছর ধরেই আমরা দুর্গাপুর রেল স্টেশনে আমরা দান করে আসছি, কিন্তু এবছর আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, তাই আমরা চলে যাচ্ছি জয়দেবে সামান্য কিছু উপহার নিয়ে তাদেরকে দান করার জন্য। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সাথে আমরা অনেকেই যাচ্ছি। তো সকলের সাথে আমি গিয়ে পরিচয় করিয়ে দেবো। আর চারিপাশ তো দেখছেন আপনারা, অপূর্ব সুন্দর। আমি যতবার এই রাস্তার পাশ দিয়ে যাই ততবার আমার মন জুড়িয়ে যায় এই যে রাস্তার দুই ধারে সবুজ গাছ দেখে। সত্যি এক অপূর্ব সুন্দর জায়গা। আর এই যে দেখতেই পাচ্ছেন জয়দেব মন্দির, আপনারা যারা যারা এসছেন তারা তো অবশ্যই দর্শন করেছেন, যারা যারা আসেননি তারা দর্শন করে নিন। আমি এখানে এর আগে একবারই এসেছি, দুর্গাপুর থেকে কিন্তু জয়দেব খুব একটা দূর নয়, তো আমি তাও একবারই এসেছি দর্শন করতে। তো চলুন, বলাতে ওরা দাঁড়িয়ে গেল, তা আমি একটু দর্শন করে নিই এখন জয়দেব পদ্মাবতী মন্দিরে। দেখুন ভেতরে বিগ্রহ সেবা হচ্ছে, কত সুন্দর। আর এই যে ভেতরে রাধা মাধব, আর এই যে দেখতেই পাচ্ছেন জয়দেব ও পদ্মাবতী। তো সকলে দর্শন করুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে সাহায্য করুন, এটাই বলবো। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মন্দিরের কাজ কত সুন্দর, পুরো এত নিখুঁত, যেমন বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের যেমন কাজ। তো চলুন দর্শন করে পরে বেরিয়ে পড়েছি আমরা সেই আশ্রমের দিকে যাওয়ার পথে। তো চলুন যাই। তো এই যে এখন আমরা সামনে একটা দেখতে পেয়েছি, খুব সুন্দর একটা জলের ওপরে মন্দির রয়েছে, তো সেটাকে এখন দর্শন করতে নামলাম। তো চলুন, এদিকে আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম আসছি, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো গ্রাম্য গ্রাম্য ব্যাপার একটা। তো চলুন এখন কি দেখি। তাই জলের মধ্যে ডুবে আছে? আরে বাস। তো এই যে দেখুন, এই জলের নিচেই কিন্তু আছেন দেবাদিদেব ভোলে মহেশ্বর এবং নন্দী মহারাজ। তো চলুন ওনাকে প্রণাম করে নিলাম, তারপরে আমরা আবার বেরিয়ে যাব আমাদের নিজেদের গন্তব্যস্থলে। তো এই যে আমরা একদম চলে এসেছি আশ্রমটির সামনে। এটি আশ্রমের মতন একটি, আর আমার দেখুন পেছনে যে রয়েছে নীল রঙের, ওটা স্কুল। তো চলুন, আর সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটাই নাকি আশ্রমের মতন। তো এখানে অনেক চলে এসছে আমাদের আসার আগেই। সকলে যারা যারা এই কম্বলগুলিকে দান করব তারা সকলে উপস্থিত ছিলেন এখানে এসে। তো জায়গাটি দেখছেন কত সুন্দর, চারিপাশ যেন মনে হচ্ছে ড্রয়িং খাতার কোনো একটি পাতা খুলে বসে আছি, অপূর্ব সুন্দর। তো চলুন আমাদের স্যার কিছু বলছেন সেগুলি একটু শুনে নিন। আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি, কারণ আমি এই গ্রামে জন্মেছি, এই গ্রামে আমার কর্মক্ষেত্র, এখনো যদিও দুর্গাপুরে থাকি, কিন্তু গ্রাম আমার অন্তরে সবসময় জেগে আছে এবং আগামী দিনে থাকবে। আর শিষ্যা রামকৃষ্ণ মন্দিরের সকল ভক্তবৃন্দকে জানাই নমস্কার। আজকে যে উদ্যোগটা আমাকে সামনে রাখা হয়েছে বলতে, কিন্তু আমি কিছুই নয়, আমার ছাত্রছাত্রীবৃন্দরাই এখানে সব। লোকনাথ পাঠশালার ছাত্রছাত্রীর বৃন্দের সহযোগিতায় আমরা বছরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিযোগিতা করি। এবছরও আমরা ঠিক করেছিলাম বেশিরভাগ স্টেশনও যায়। তো নিমুদার সঙ্গে দেখা হলে বললাম যে এই আশ্রমে তোমরা তো প্রোগ্রাম করো, চলো আমরা একটা প্রোগ্রাম করি। তো উনিও খুব সহযোগিতা করলেন, আর সকলের সহযোগিতায় আমরা আজকে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর কি বলবো, সকল এখানে যারা রয়েছেন আমার শ্রদ্ধেয় দাদা মাস্টারমশাই, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি।
আর একটা কথা, যে আপনারা আশীর্বাদ করুন যে আমাদের এই ছাত্রছাত্রীরা, লোকনাথ পাঠশালার ছাত্রছাত্রীরা আরো ভালোভাবে মানুষের পাশে যেন থাকতে পারে, মানুষের সাথে মানুষের পাশে সবসময় থাকতে পারে, আরো বড় হয় এরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম রাহুল দাস, দুর্গাপুরে থাকি। স্যারেরই স্টুডেন্ট, যিনি স্যার এখনই বললেন। স্যার তো সমস্ত কিছু বক্তব্য রাখলেন। আমরা 25শে ডিসেম্বর হঠাৎ একদিন একটা প্ল্যানিং হয়েছিল যে সান্টা ক্লজরা তো গিফট দিতে যায়, তা আমরা কি রিয়েল সান্টা হতে পারি না? তো হঠাৎ একদিন আমাদের 24 তারিখে সকালবেলা মাথার মধ্যে আসে আমরাও আজকে রাতের জন্য সান্টা ক্লজ হয়ে যাবো। তো আজ থেকে 3 বছর আগে আমরা সেই রিয়েল সান্টা হিসাবে আমাদের এই ছোট্ট ছোট্ট কিছু সহযোগিতা আমরা শুরু করেছিলাম। আমাদের যে ছোট্ট খুদে খুদে বন্ধুরা আছে, যারা হয়তো সেভাবে স্টেজের না হলেও আমাকে কিন্তু খুব সাপোর্ট করেছে যে ভাই আমরা আজকের দিনে এরকম একটা প্রোগ্রাম করতে চলেছি, তোরা আমার পাশে থাকবি তো। সবসময় আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে। তো সব থেকে বড় কথা হলো আমাদের যে দুজন আমাকে বড় করেছেন, যে নরেশ স্যার, তারই হাত ধরে বড় হওয়া, সেই হাত ধরে ধরে এই লাইনে নিয়ে আসা, মনের মধ্যে একটা সুন্দর আশ্বাস দিয়েছে যে এরকম কাজ করলে করা যেতে পারে। স্যারের কাছ থেকে সমস্ত কিছু শেখা। স্যারকে অশেষ ধন্যবাদ যে এরকম ভাবে তৈরি করার জন্য। এমনকি এটা আমাদের হলো 4 নম্বর বছর। স্যার বললো যে আমরা এর আগে 3 বছর আমাদের দুর্গাপুর স্টেশনে দিয়ে এসেছি যারা পাওয়ার যোগ্য। আগের বছর আমাদের প্রোগ্রাম খুব সুন্দর হয়েছিল। তো এবছর স্যার বললো আমার গ্রামে যদি কিছু ব্যবস্থা করা যায় তো খুব ভালো হবে। তো আমরাও শুনে খুব খুশি হলাম যে না, এবারে ওখানে যাওয়া যাক। 3 বছর আমরা ওখানে পার করে এসেছি। তো সবাই আমাকে সহযোগিতা করেছে, আমাদের টিম মেম্বার খুব সাপোর্ট করেছে। সবাইকেই বলবো যারা যারা ভিডিওটা দেখছে যে আসতে পারলো না, তাদেরকে সবাইকে দেখানোর জন্য বলবো, সামনে দেখাচ্ছে রাকেশ, সবাইকে একবার দেখিয়ে দিই যেন নেক্সট ইয়ার সবাই সবার এক্সকিউজ বন্ধ করে আমাদের এই টিমটা শুধু টাইম দিতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আরো ফিউচারে আমরা এরকম আরো প্রোগ্রাম আয়োজন করতে পারি আর সবাই যেন এইভাবে সাপোর্ট করে যায়। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট ক্ষুদে শিশুরা কত সুন্দর তারা একটি সেবা করছে। এটাও তো একটা ধরুন সেবা, মানুষেরই সেবা করতে আমরা এসেছি। যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করলাম। তো এরাও করছে, সত্যি এরা যে করছে দেখে খুবই ভালো লাগছিল। দেখুন এরাও উৎসাহী হচ্ছে খুব যে না আমরা এরকম একটা সাহায্য করছি। খুবই ভালো লাগছিল এরকম একটা অনুষ্ঠানে আসতে পারার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ দেবো নরেশ স্যারকে যে তার জন্য আজকে আমরা এরকম একটা সেবার মধ্যে থাকতে পারছি। অনেক অনেক থ্যাংক ইউ স্যার, আপনি খুবই ভালো থাকুন। এখানে এসে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম এনাদের ব্যবহার দেখে। দেখুন আমরা এসেছি এখানে সামান্য একটি প্রচেষ্টা নিয়ে যাতে কিছু মানুষের সেবা করতে পারি, কিন্তু ওনারা দেখুন উল্টে আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করেছে, মিষ্টির প্যাকেট, জলের বোতল। দেখে আমার ভালো লাগলো যে আমরা সেবা করতে এসেছি, ওনারাও যে আমাদের জন্য এত কিছু করেছেন। তো আমিও বলবো যে সত্যি খুবই ভালো লাগলো। চারিপাশ যেমন সুন্দর, এখানকার মানুষজনের ব্যবহারও সুন্দর। তো এই যে আমাদের এখান থেকে আর কি রাহুল এরা সকলে মিলে একটা প্ল্যান করেছিল যে যেহেতু 25 ডিসেম্বর সকলেই কেক খায়, তাই তাদের জন্য কেকের ব্যবস্থা করেছিল। তো এই সমস্ত অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাচ্ছি এখন স্যারেরই গ্রামের বাড়ি দেখতে। তো চলুন আমরা দেখে নিই। আর আরেকটি কথা বলে দিই আমি যে দেখুন এটাকে যে আমরা দেখাচ্ছি, অনেকে ভাববেন হয়তো যে আমরা হয়তো একটা সেবা করছি, সেটাকে আমরা শো আপ করছি, বাট সেটি একদমই নয়। আমরা এটাকে দেখাচ্ছি এই জন্য যাতে গিয়ে আপনাদেরও যদি সামর্থ্য থাকে বা আপনারাও যদি আমাদেরকে সাহায্য করতে পারেন, এই জন্য, আর কিছুই নয়। আমরা এটাকে এই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যাতে কি আপনারাও যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন, তাহলে আমাদের যে কাজটি সেটা আর একটু বড় হবে। আর যুক্ত যদি নাও হন, আপনারাও নিজের একটা গ্রুপ বানাতে পারেন এরকম। কারণ দেখুন আমাদের একটাই টার্গেট যে সকল মানুষদেরকে সেবা করব, গরিব মানুষদেরকে। তো ভালো, এটার মাধ্যমে আপনারাও দেখে যদি এটার মধ্যে একটা বেশ ভালো লাগে আপনাদের, আপনারাও এই কাজটি করতে পারেন। তো এই জন্যই আপনারা ভাববেন না যেটাকে আমরা প্রচার করছি, নিজেদেরকে শো আপ করছি, তাই কেউ কিছু খারাপ মনে করবেন না। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলেই আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। আশা করি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে সকলের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ।